আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে টেন্সের শেষের ক্লাসটি শেয়ার করব। তো পূর্বে আপনাদের সাথে আরও 5টি ক্লাস শেয়ার করেছিলাম। তো আজকে লাস্ট পার্টে তারা যে বিষয়টুকু জানতে পারবেন, আজকে লাস্ট পার্ট শেয়ার করা হবে টেন্সের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেই সাথে জানতে পারবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটি বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করা হবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট perfect continuous tense. Continuous tense. First perfect continuous tense. তো first perfect continuous tense এর স্ট্রাকচারটি হবে subject plus had been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এটির বাংলা রূপটি হবে হচ্ছে তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলেন। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটি হচ্ছে অতীতকালে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, এইরূপ বুঝালে এর কালকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটি উদাহরণ আপনাদের সাথে তুলে ধরি। বই পড়তেছিলাম, এখানে আমি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 3টি উদাহরণ লিখেছি। সে 1 ঘন্টা যাবত বই পড়তেছিল, তোমরা 1 ঘন্টা যাবত বই পড়তেছিলে, আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম। তো এই 3টি বাক্য থেকে আপনি কিভাবে বাংলা রূপটি বাহির করবেন। তো ফার্স্ট ওয়ান, যে উদাহরণটি প্রথম দিকে দেখতে পাচ্ছেন, সে 1 ঘন্টা যাবত বই পড়তেছিল। তো আমরা এখানে বাংলা রূপের মধ্যে তেছিল একটি শব্দ উল্লেখিত করেছি এবং সেই সুবাদে আমরা এই বাক্যের মধ্যে পড়তেছিল, তেছিল একটি শব্দ আমরা পাচ্ছি। তো এইটি আমরা লিখে উল্লেখিত করি তেছিল। তো দ্বিতীয় বাক্যটির মধ্যে আমরা পাচ্ছি তোমরা 1 ঘন্টা যাবত বই পড়তেছিলে, তেছিলে শব্দটি আমরা পাচ্ছি, তেছিলে শব্দটি আমরা পাচ্ছি। এর পরবর্তী তৃতীয় বাক্যে আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম, তেছিলাম শব্দটি পাচ্ছি আমরা শেষের দিকে, তেছিলাম শব্দটি পাচ্ছি। তো তেছিল, তেছিলে, তেছিলাম এই 3টি শব্দ আমরা পাচ্ছি এই 3টি বাক্যের মধ্যে। এই বাংলা রূপটির উপর ভিত্তি করে আপনারা চাইলে এই বাক্যগুলি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারেন। তো এখন এই বাক্যগুলি আপনি এই স্ট্রাকচার অনুসারে কিভাবে ইংরেজিতে বলবেন। ফার্স্ট ওয়ান, এখানে প্রথম দিকে বলা আছে সে 1 ঘন্টা যাবত বই পড়তেছিল। তো যখন আপনি সেটি ইংরেজিতে বলতে যাবেন এই স্ট্রাকচার অনুসারে প্রথমে আপনাকে এই বাক্যটির স্ট্রাকচার অনুসারে, এই বাক্যটি অনুসারে আপনাকে প্রথমে সাবজেক্ট অ্যাড করতে হবে। সে 1 ঘন্টা যাবত বই পড়তেছিল, তো সেই সুবাদে আমরা এখানে সাবজেক্ট রূপ হি যুক্ত করলাম। এর পরবর্তী বলা হচ্ছে হ্যাড বিন। তো এখানে হ্যাড বিন আমরা লিখব নিয়ম অনুসারে হ্যাড বিন। এর পরবর্তী বলা আছে ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে সে 1 ঘন্টা যাবত বই পড়তেছিল, তো বই রূপ অনুসারে আমরা এখানে রিড শব্দটি লিখতে পারি এবং এটির সাথে আইএনজি ফ্রম রিডিং আমরা যুক্ত করব, হি হ্যাড বিন রিডিং। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমরা এখানে বুক শব্দটি অ্যাড করতে পারি, বুক ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা যাবত বই পড়তেছিল, হি হ্যাড বিন রিডিং বুক ফর 1 আওয়ার, হি হ্যাড বিন রিডিং বুক ফর 1 আওয়ার। এখানেও আমরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে হি সাবজেক্ট রূপ আছে, এর পরবর্তী রুলস অনুসারে হ্যাড বিন যুক্ত করা হয়েছে। এর পরবর্তী পড়তেছিল, তো এখানে বলা হয়েছে ভার্বের সাথে আইএনজি, তো ভার্বের সাথে রিড এর সাথে আইএনজি ফর্ম যুক্ত করে রিডিং লেখা হয়েছে।
এর পরবর্তী বই পড়তেছিল, তো বুক ফর 1 আওয়ার অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে অ্যাড করা হয়েছে। এর পরবর্তী 2 নম্বর উদাহরণটি যেটি দেখতে পাচ্ছেন, তোমরা 1 ঘন্টা যাবত বই পড়েছিলে, তোমরা 1 ঘন্টা যাবত বই পড়েছিলে। তো এই তোমরা 1 ঘন্টা যাবত বই পড়েছিলে, এটি যদি আপনারা ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে তোমরা 1 ঘন্টা যাবত বই পড়েছি, 1 ঘন্টা যাবত বই পড়তেছিলে। তো তোমরা শব্দটির জন্য আমরা এখানে ইউ শব্দটি সংযুক্ত করতে পারি। এর পরবর্তী রুলস অনুসারে হ্যাড বিন, এখানে হ্যাড বিন যুক্ত করব, হ্যাড বিন। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি রিড, এবং এটির সাথে আইএনজি ফ্রম যুক্ত করে আমরা লিখব রিডিং, ইউ হ্যাড বিন রিডিং। এর পরবর্তী বলা আছে ইউ হ্যাড বিন রিডিং, ভার্বের সাথে আইএনজি ফ্রম, এখানে রিডিং লেখা হয়েছে। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে আমরা এখানে লিখতে পারি বই পড়তেছিল, বুক শব্দটি লিখে আমরা ফর 1 আওয়ার লিখতে পারি অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে। You had been reading a book for 1 hour. You had been reading a book for 1 hour. এর পরবর্তী 3 নাম্বার যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম। তো এটিও যদি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে স্ট্রাকচার অনুসারে বলতে হবে। প্রথমে আপনাকে এখানে সাবজেক্ট অ্যাড করতে হবে আই। এর পরবর্তী আমরা এখানে লিখতে পারি 1 ঘন্টা যাবত বই পড়তেছিল, তো এটার রুলস অনুসারে হ্যাড বিন যুক্ত করব, I had been লিখব। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি, তো আমরা এখানে লিখতে পারি রিড, এবং এটির সাথে আইএনজি ফ্রম লিখলাম রিডিং। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে আমরা এখানে লিখতে পারি বুক ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা যাবত বই পড়তেছিলাম, I had been reading book for 1 hour. I had been reading a book for 1 hour. এর পরবর্তী আপনাদের সাথে শেয়ার করছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ড ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস shall have been, will have been, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস shall have been, will have been প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো ভিউয়ার্স, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপটি হচ্ছে তে থাকব, তে থাকবেন, তে থাকবে, তে থাকবে, তে থাকবেন। বাংলা রূপটি হচ্ছে তে থাকব, তে থাকবে, তে থাকবেন। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটি হচ্ছে ভবিষ্যতে কোনো একটি কাজের পূর্বে আরেকটি কাজ হতে থাকবে, চলতে থাকবে, এইরূপ বোঝালে এর কালকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটি উদাহরণ এখানে লিখে নিচ্ছি। হতে থাকবেন, তিনটি উদাহরণ লিখেছি। আমি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকব, তোমরা 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবে, তিনি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবেন। তো এই 3টি বাক্যের মধ্যে যদি আমরা বাংলা রূপটি বাহির করি তে থাকব, তো এখানে তে থাকব আমরা পাচ্ছি প্রথম বাক্যে। এর পরবর্তী দ্বিতীয় বাক্যের মধ্যে তে থাকবে এই বাংলা রূপটি পাচ্ছি। এর পরবর্তী তৃতীয় বাক্যে আমরা তে থাকবেন এই বাংলা রূপটি পাচ্ছি। তে থাকব, তে থাকবে, তে থাকবেন। এখানে বাংলা রূপ যেটি লিখেছি তে থাকব, তে থাকবে, তে থাকবেন, তো সেটির সাথে আমরা মিল পাচ্ছি। তো সেই
সেই সুবাদে আমরা এই তিনটি বাক্যকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তো ভিউয়ার্স এই বাক্যগুলি যদি আপনি এই স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে আমি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবো। তো স্ট্রাকচার অনুসারে প্রথমে আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। তো এখানে সাবজেক্ট রূপ হিসেবে আমি এখানে আই শব্দটি সংযুক্ত করতে পারি, যেহেতু এখানে আমি শব্দটি বলা হচ্ছে। আমি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবো। তো আই রুলস অনুসারে এখানে শাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন যুক্ত করতে বলা হয়েছে। তো এখানে আই এর সাথে আমরা সাবজেক্ট টু পারসন অনুসারে এখানে শাল হ্যাভ বিন যুক্ত করব। আই শাল হ্যাভ বিন এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি। তো এখানে ভার্ব যুক্ত করতে হবে। তো আমি এটি উপরে লিখছি ভার্বের সাথে আইএনজি। তো ভার্ব রূপ এখানে রিড আমরা পাচ্ছি। তো এটির সাথে আইএনজি ফ্রম আমরা এখানে রিডিং লিখব। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এখানে আমরা বুক, যেহেতু এখানে 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবো তো বুক আমরা লিখে ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। আই শ্যাল হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। এর পরবর্তীতে নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তোমরা 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবে। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন স্ট্রাকচার অনুসারে তো প্রথমে আপনাকে সাবজেক্ট সংযুক্ত করতে হবে। তো আমরা এখানে তোমরা অনুসারে এখানে ইউ শব্দটি সংযুক্ত করলাম। এর পরবর্তী শাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তো এখানে আমরা এই সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা এখানে উইল হ্যাভ বিন সংযুক্ত করতে পারি। উইল হ্যাভ বিন। এর পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি ফ্রম আমরা এখানে রিড ভার্ব লিখে এটার সাথে আইএনজি ফ্রম রিডিং লিখলাম। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এখানে আমরা বুক শব্দটি লিখে ফর 2 আওয়ার্স অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে আমরা এটা লিখলাম 2 আওয়ার্স। তোমরা 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবে। ইউ উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। ইউ উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। এর পরবর্তীতে নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তিনি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবেন। তো এই বাক্যটিও যদি আপনি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাদের বলতে হবে তিনি 2 ঘন্টা যাবত। তো এখানে আমরা হি বা শি যে কোনো একটা ফর্ম অ্যাড করা যায়। এর পরবর্তী সাবজেক্ট রূপ হিসেবে হি বা শি অ্যাড করলাম। এর পরবর্তী শাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তো আমরা এখানে হি উইল আমরা লিখতে পারি হি উইল হ্যাভ বিন। এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি। তো ভার্বের সাথে এখানে রিড লিখব, রিডের সাথে আইএনজি ফ্রম রিডিং। এর পরবর্তী বাক্য অনুসারে এখানে লিখব কি বুক ফর 1 আওয়ার। তো অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে আমরা এখানে সংযুক্ত করলাম বুক ফর 1 আওয়ার্স। তিনি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবেন। হি উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। তিনি 2 ঘন্টা যাবত বই পড়তে থাকবেন। হি উইল হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স। তো আজকে টেন্সের শেষে ক্লাসটিতে যে বিষয়গুলি শেয়ার করেছি তো সেই বিষয়টুকু সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকে সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই ক্লাসটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।